আজকে 1 বছর পরে এসে যেটা আমাদের অনুভূতি বা আমাদের অভিজ্ঞতা যেটা বলতেছে, এটা এখন ইকুয়েটেড হয়ে যাচ্ছে জুলাই গণ অভ্যুত্থানের সাথে। তো আমরা মব ভায়োলেন্সের কথা বলেছি, কিন্তু মব ভায়োলেন্স জিনিসটা এখন আজকে 1 বছর পরে এসে যেটা আমাদের অনুভূতি বা আমাদের অভিজ্ঞতা যেটা বলতেছে, এটা এখন ইকুয়েটেড হয়ে যাচ্ছে জুলাই গণ অভ্যুত্থানের সাথে। এবং এমন মনে হচ্ছে যে জুলাই গণ অভ্যুত্থানের পরে যেহেতু মব ভায়োলেন্স হয়েছে সব জায়গায়, ছাত্ররা বা সাধারণ নাগরিকরা কোথাও কোথাও কোনো ধর্মীয় সেক্ট বা গোষ্ঠী যেই ভায়োলেন্স করেছেন বা কোনো রকম রাজনৈতিক সভা সমাবেশও করেছেন, ওদেরকেও মব বলা হয়েছে। বিশেষ করে রিসেন্টলি আপনারা দেখেছেন একটি দলের প্রধান ওনাকে মারপিটের ক্ষেত্রে। তো এটা মানে ন্যারেটিভটা যেটা আছে আর কি। তো এই জিনিসগুলো আসলে আমাদের কাছে আমরা মনে করি যে এটা আমাদের এক ধরনের রাজনৈতিকভাবে অসাবধানতা বটে। এবং আমরা আজকে যে জায়গায় এসে দাঁড়িয়েছি সেখানে দেখলে, পিছনে ফিরে দেখলে মনে হয় যে আসলে আমরা যেটা দুইজনেই বলেছেন সত্যিকার অর্থেই, যে বাংলাদেশে আসলে যেই ধরনের ভায়োলেন্স হওয়া দরকার ছিল ওই 5 দিনে, প্রথম 3 দিনে এবং এর পরবর্তী সময়, সেটা কিছুই হয়নি। বরং ওই 1 মাসের সময়টা আমি মনে করি স্বপ্নের মতো। ওই 1 মাসের সময় বাংলাদেশে আর কখনো যদি ফেরত আসে হয়তো আর আমরা যে ভুল করেছি সেই ভুল আর তার করবো না, বা বাংলাদেশের জনগণ আর এই ভুল করবে না। সেটা হচ্ছে ওই সময়টা আপনারা দেখবেন অনেকগুলো ঘটনা ঘটেছে। এক হচ্ছে কোনো আইন শৃঙ্খলা বাহিনী নাই, কিন্তু বাংলাদেশের মানুষ নিজেদের নিরাপত্তা এবং সাধারণ মানুষের নিরাপত্তা, ইভেন যারা আওয়ামী লীগের কর্মী ছিল তা বা হিন্দু ধর্মাবলম্বী ছিলেন বা অন্যান্য সংখ্যালঘু, তাদের নিরাপত্তা নিশ্চিত করেছেন নিজেরাই আইন শৃঙ্খলা বাহিনী ছিল। বন্যা হয়েছে, বাংলাদেশের জনগণ, সাধারণ জনগণ বন্যায় নিজেদের একেবারে, যেটা আমরা শুনে শুনে বড় হয়েছি যে ভাষা আন্দোলনের সময় হাতের বালা খুলে দিছে, বা মুক্তিযুদ্ধের সময় আমাদের মানুষ খাবার দিয়ে পানি দিয়ে হেল্প করছে, ওটা তো আমরা দেখলাম জুলাইতে। পরবর্তী 1 মাসেও আমরা দেখলাম যে মানুষ অনেক সংহতি এবং ঐক্যের ভিতর দিয়ে এই দেশটাকে গড়ার জন্য উন্মুখ আছে, যে কোনো জিনিস ত্যাগ করতে রাজি আছে। যে ভায়োলেন্সটা আসলে হয়নি, এটা হচ্ছে সত্য কথা। এবং স্যার যেটা বললেন যে চীনে যে বিপ্লবের পরবর্তীতে এবং বিপ্লবের আগে, এটা খুবই গুরুত্বপূর্ণ। আমি যখন আমাদের পরিচিত যারা অ্যাক্টিভিস্ট আছে তাদের সাথে যখন আড্ডা হয় আমার, তখন আমি এই কথাটা বলি যে চায়নার যে 1920 থেকে 1950 পর্যন্ত যে দীর্ঘ লড়াই এবং মাও সেতুংয়ের নিজের লড়াই, মাও সেতুংয়ের নিজের দলের ভিতরের লড়াই, আদর্শিক এবং কৌশলগত, ওইটা আমরা হয়তো করতে পারি নাই। এবং আসলে এই পর্বগুলোর ভিতর দিয়ে গেলে হয়তো আমরা একটা জায়গায় পৌঁছাতে পারবো। নাহলে বারবার যে গণ অভ্যুত্থান ঘটার কথা বলা হচ্ছে, এটা আসলে ঘটতে থাকবে, রক্ত ঝরতে থাকবে, এবং আমরা আবার মাঠে নামতে হবে, কেউ আমাদের মধ্যে শহীদ হবে, আবার আমরা চেষ্টা করব।